কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে রয়েছে পশ্চিমবঙ্গের এই দ্বিতীয় বৃহত্তম মন্দিরটি। মন্দিরের মধ্যে হাজার হাজার মানুষের জন্য ভোগ প্রসাদ রান্না হয়ে থাকে এবং বিনামূল্যে ভক্তরা এই প্রসাদ পেয়ে থাকেন। তো এখানে আপনারা কিভাবে আসবেন, মন্দিরের টাইমিং কি রয়েছে, ভোগ প্রসাদ কখন দেওয়া হয়, সব কিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে জেনে নেওয়া যাক আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে আসার জন্য আপনাদেরকে সবার প্রথমে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ধরে নিতে হবে লোকাল ট্রেন এবং নামতে হবে বারুইপাড়া রেলওয়ে স্টেশনে। এই বারুইপাড়া আসার জন্য হাওড়া থেকে আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন। মাত্র 10 টাকা মাথা পিছু টিকিট কেটে আপনারা পৌঁছে যেতে পারবেন এই বারুইপাড়া রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন সময় 10টা বেজে 8 মিনিট আর পৌঁছে গেলাম বারুইপাড়া রেলওয়ে স্টেশনে। বারুইপাড়ার যেই প্ল্যাটফর্মে আপনারা নামুন না কেন আপনাদেরকে চলে আসতে হবে 1A প্ল্যাটফর্মের দিকে এবং এই দিকটায় রয়েছে হাওড়া। এই দিক থেকে ট্রেনটা আসলো আমাদেরকে সোজা এই দিকেই হেঁটে যেতে হবে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আসলে এই দিকটায় রয়েছে 1A রেলওয়ে স্টেশন। তো আমাদেরকে রেল লাইনটাকে পার করে ওদিকে যেতে হবে। রেল লাইন পার করার সময় দুদিকে দেখে ভালোভাবে তারপর রেল লাইনটা পার করবেন। এই রাস্তাটা দিয়ে বার হলেই সামনেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড। তো এখানে দেখছেন লাইন দিয়ে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে। এই অটোগুলো যাবে ব্রহ্মদত্ত ধাম। কত ভাড়া নিচ্ছেন? 20 টাকা। ঠিক আছে। বারুইপাড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে অটো ধরে 20 টাকা মাথা পিছু অটো ভাড়া দিয়ে রওনা দিলাম ব্রহ্মদত্ত ধাম মন্দিরের উদ্দেশ্যে। তো অটোতে করে আসলে আপনাদেরকে এই মোড়টায় নামিয়ে দেবে। এই দেখছেন 3 রাস্তার মোড়। তো আমাদেরকে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, তো এই রাস্তাটায় দিয়ে যেতে হবে আমাদেরকে। অটোতে করে আসতে মোটামুটি 5 মিনিট মতো লাগলো আমার। তো রাস্তাটা এরকম ইটের রাস্তা রয়েছে আর দুদিকে এরকম সব গাছ রয়েছে সারি সারি, দেখতে দারুণ লাগছে। আর ওইদিকে দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। এদিকটাই দেখুন গাড়ি পার্কিং করা যাবে এবং এখানে আপনারা 3 চাকা 4 চাকা যাই গাড়ি আনুন না কেন পার্কিং এরিয়া একদম অনেকটাই বড় রয়েছে। আর ফ্রি পার্কিংয়ের জন্য 1 টাকাও লাগবে না। সকাল সকাল যদি আপনারা পৌঁছে যান পার্কিং এরিয়ার সামনেই রয়েছে এরকম পরপর সব দোকান, এখান থেকে আপনারা টিফিন করে নিতে পারবেন। তো অবশেষে পৌঁছে গেলাম ব্রহ্মদত্ত ধামের সামনে। এই ব্রহ্মদত্ত ধামের মন্দিরের যেই মেন গেট রয়েছে, মেন গেটের বাঁ দিকেই রয়েছে জুতো রাখার ঘর। ধামের ভিতরে প্রবেশ করার আগে সামনে রয়েছে জুতো রাখার জায়গা। আপনারা এখানে জুতো রেখে তারপর ভিতরে প্রবেশ করতে পারবেন। আচ্ছা, 2 টাকা করে নেন আপনারা, তাই তো, জুতো রাখার জন্য? জুতা রাখার সময় আপনাদেরকে 2 টাকা দিয়ে একটা টোকেন কেটে নিতে হবে এবং তারপরে আপনারা জুতোটা রাখতে পারবেন। এছাড়াও মেন গেটের সামনে রয়েছে মন্দিরের পুজো দেওয়ার জন্য ডালা কেনার জায়গা। ডালা কত দিয়ে শুরু হচ্ছে? ডালা 51 আছে, 101 আছে। 51 রয়েছে, 101 রয়েছে, তাই তো? হ্যাঁ। আর প্রত্যেক দিন ডালা পাওয়া যায় না, শুধু বৃহস্পতিবার? প্রত্যেক দিন রয়েছে। তো ফাইনালি প্রবেশ করে গেলাম ব্রহ্মদত্ত ধামের মধ্যে। এটাই ব্রহ্মদত্ত ধামের মূল মন্দির। আয়তনে প্রায় 150 বিঘা জমির ওপরে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরের মেন গেটের সামনে দুদিকে দুটো এরকম বড় গম্বুজ রয়েছে যার মধ্যে লাগানো রয়েছে লাইট। মন্দির চত্বরে রয়েছে এরকম সুন্দর পানীয় জলের ব্যবস্থা। মন্দিরের ওপর দিয়ে পুরো এরিয়াটা খুব ভালোভাবে দেখা যায়। তো আপনাদেরকে ওপরে গিয়ে তারপর জায়গাটা দেখাচ্ছি। তো এবারে চলুন মূল মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। মূল মন্দিরের মধ্যে প্রবেশ করলে ভিতরের যেই পরিবেশ আপনাদের মনে অনেকটা শান্তি দেবে। মন্দিরের ভিতরের এরিয়াটা অনেকটাই বড় এবং ঝাঁ চকচকে মার্বেল পাথর দিয়েই নির্মাণ করা। মেন প্রবেশদ্বারের সামনেই রয়েছে গোমাতার এরকম মূর্তি। সামনের দিকে আরেকটু এগিয়ে আসলে আপনারা এখানে দেখতে পাবেন একটি কচ্ছপের মূর্তি আর তার সামনে রয়েছে এরকম হোম যজ্ঞের একটি জায়গা। এবার আমি আপনাদেরকে দর্শন করাই এই মন্দিরের মূল দেবতাকে। এই মন্দিরের মূল দেবতা হিসাবে ব্রহ্মাকে পূজা করা হয়। মন্দিরের মূল গর্ভগৃহের পাশ থেকে একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। এই সিঁড়িটা থেকে আপনারা যদি নিচের দিকে নেমে আসেন এর পাশের দিক দিয়ে একটি রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করলে একটি শিব মন্দির পড়বে। দেখছেন কতটা সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে ভিতরটা। আর শিবলিঙ্গ যেখানে রয়েছে নন্দী মহারাজ তো থাকবেনই। শিবলিঙ্গের সামনেই রয়েছে এই নন্দী মহারাজের মূর্তিটি।
শিব মন্দিরটি এখন বন্ধ রয়েছে, তো এখান থেকে আমি মন্দিরটা দেখাই আপনাদেরকে ভিতরে। তো দেখছেন এই রয়েছে শিবলিঙ্গ। তো শিব মন্দির দর্শন করে আসলাম। আর এখানে দেখুন এই ধামটি কোথায় কোথায় রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। প্রথম ধামটি রয়েছে শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে, দ্বিতীয় ধামটি রয়েছে অনুসয়া দত্ত ধাম কন্যাকুমারীতে, এরপর রয়েছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম যেটা কলকাতাতে রয়েছে, মানে আমরা এখন যেই ধামটির মধ্যে রয়েছি। এরপর রয়েছে চতুর্থ ধাম অতিদত্ত ধাম উত্তরাখণ্ডে। এখান দিয়ে জায়গাটা কত সুন্দর দেখায় শুধু দেখুন একবার। তো দেখছেন ধামটা কতটা বড়, কতটা বিশাল। তো এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরের ওপেনিং টাইম কি রয়েছে। তো এই মন্দিরটি সপ্তাহের প্রত্যেক দিনই ওপেন থাকে, শুধুমাত্র বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে এবং এই দিনকে ভোগ প্রসাদও দেওয়া হয়ে থাকে। এবং বৃহস্পতিবার বাদবাকি যে সকল দিনগুলি রয়েছে সেই দিনগুলি সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির ওপেন থাকে, তারপর মন্দির বন্ধ হয়ে যায়, আবার ওপেন হয় দুপুর 3টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। তো এবারে আপনাদেরকে নিয়ে যাই, চলুন যে জায়গাটায় ভোগ প্রসাদ রান্না হচ্ছে। তো এই দিকটা দেখছেন, এই দিকটায় পুরোটাই ভোগ প্রসাদ রান্নার কাজ চলছে। এইদিকে রান্না হচ্ছে মহাভোগের। এখানে সব এরকম বিশাল বিশাল কড়া রয়েছে। এরপর দুপুর 12:30 থেকে শুরু হয়ে গেল নাম কীর্তন। নাম কীর্তন শেষ হওয়ার পর শুরু হয়ে গেল আরতি। এবার ভোগের কুপনের জন্য লাইন দিতে হবে, চলুন লাইনটা দিই। এই দেখছেন এইদিকে সব লাইনে দাঁড়িয়ে গিয়েছে ভোগের কুপন এবং মহাপ্রসাদের জন্য। এই সামনেই প্রথমে দিচ্ছে মহাপ্রসাদ, তারপরে এই সাইডে দেওয়া হচ্ছে কুপন। তো ভোগের জন্য কুপন পেয়ে গিয়েছি, আর এই কুপনের জন্য কোনো মূল্য দিতে হয় না, বিনামূল্যে আপনারা এই কুপন পেয়ে যাবেন। তো চলুন এবারে ভোগ খাওয়ার লাইনে যাওয়া যাক। নিচের এই সাইডটাই ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এক এক করে দেখছেন সবাই যাচ্ছে ভোগ খাওয়ার জন্য। ভোগ প্রসাদ খাওয়ার জন্য এখন লাইনে বসে গিয়েছি। প্রার্থনা শেষ হলো এবং প্রার্থনা শেষ হওয়ার সাথে সাথেই এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে চলে যাচ্ছে সবাইকে দেওয়ার জন্য। সবার প্রথমে চলে আসলো ভাত, তারপর দিয়ে গেলেন ডাল, এরপর চলে আসলো একটা তরকারি যার মধ্যে ছিল আলু, সয়াবিন, কুমড়ো, বটবটি, তার সাথে সাথেই দিয়ে গেল বোঁদে। তো ভোগ প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভোগ প্রসাদ খাওয়ার পর নিজেদের থালাটা নিজেদেরকে তুলে আনতে হবে। এই সামনে এরকম ডাস্টবিন রয়েছে, এখানেই আপনাদেরকে পাতাটাকে ফেলতে হবে। আর এই সাইডে রয়েছে হাত ধোয়ার জায়গা, এখানে পরপর অনেকগুলো কল রয়েছে, এখান দিয়ে আপনারা হাতটা ধুয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকের ব্রহ্মদত্ত ধামের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।